ওয়ালিদের জন্মদিনের দিন অনেক কিছু রান্নাবান্না করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে সব মশলার আইটেমগুলো আগে করে নিয়েছিলাম। আদা রসুন সব টাটকা মশলায় রান্না করেছি। রোস্ট রান্নার জন্য বাদাম পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ মরিচ সবই আমি পেস্ট করে নিয়েছিলাম। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। বাইরের চুলায়ও রান্না করতেছিলাম, গ্যাসের চুলায়ও রান্না করতেছিলাম। কিছু গেস্ট আসার কথা ছিল, তো তারাই আসবে, এই জন্য একটু বেশি পরিমাণে রান্নাবান্নার আয়োজন করেছিলাম। এখানে মাছগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে দো পাজা বানাবো। এখানে পেঁয়াজগুলোকে ব্রেস্তা করা হয়ে যাচ্ছিলো, ডিমটাকেও সিদ্ধ দিয়ে দিয়েছি। মুরগিটাকে ভেজে নিচ্ছিলাম রোস্ট করার জন্য। তারপরে এই যে মাছের দো পেঁয়াজাটা করে ফেললাম। এখানে বসিয়ে দিব এখন মুরগির রোস্টটা। সব মশলা দিয়ে দিয়েছি, আর এখানে আমি ইউজ করেছি রাঁধুনির রেডিমিক্স রোস্ট মশলা। তো এটা দিয়ে রান্না করলে কিন্তু খেতেও অনেক ভালো হয়। এখানে আমি আজকে টক দই ইউজ করেছি। রোস্টের ভিতরে টক দই, বাদাম বাটা সব কিছু ইউজ করলে কিন্তু খেতে আরও বেশি মজা হয়। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, ওগুলোকে ভুনা করে নিব। আর এখানে আমি রান্না করে নিচ্ছিলাম গরুর মাংসর চুই ঝাল দিয়ে। চুই ঝালটা তো আমি খুলনা থেকে এনেছিলাম, তবে এবার আনিনি। শীতের দিকে যখন গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম। তখনকারই চুই ঝাল আমি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। বেশ কিছু রসুন আর চুই ঝালগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে এখন মাংসের ভিতরে দিয়ে দিব। এতে করে মাংসের টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর খেতেও অনেক ভালো লাগে। যেহেতু আমরা খুলনার মানুষ, খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল না হলে গরু মাংসটা আমাদের কাছে খেতে তেমন একটা ভালো লাগে না। যাই হোক, এখানে চুই ঝাল দিয়ে রসুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। উপর থেকে কিছু বেরেস্তাও দিয়ে দিলাম মাংসের ভিতরে। আর এখানে দেখেন ভাইরাল পোলাওটাও হয়ে গিয়েছে। পোলাওর উপরেও কিন্তু বেরেস্তা দেওয়া হয়েছে। চলেন দেখি আর কি রান্না করলাম। এখানে রান্না করলাম চুই ঝালের গরুর মাংস, রান্না করেছিলাম ডালের ঝুরা, করেছিলাম ডিম ভুনা, সাথে তো সালাদ থাকবেই, শসা মানে পেঁয়াজ লেবু যা লাগে আর কি সব কিছু কেটে রেডি করে নিয়েছিলাম। এখানে ছিল রোস্টটা, আর সাথে ছিল পটল ভাজা, মাছের দো পাজা। এই তো ছিল খাবারের মেনুতে। কেমন ছিল রান্নাবান্না, খাওয়া দাওয়াগুলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।